চীন সফরের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। চীনের আমন্ত্রণে এই সফর হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশকেই একসঙ্গে সমৃদ্ধ হতে হবে বলে অভিমত দেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমি আগামী বছরের প্রথম দিকেই সেখানে যাচ্ছি। বিষয়টি মোটামুটি ঠিক হয়ে গেছে। তিনি আরও জানান, এই মাসের শেষের দিকে তিনি দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। সেখানে দুই দেশের মধ্যে একটি ন্যায়সঙ্গত বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সাম্প্রতিক সময়ে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছিল। মাত্র এক সপ্তাহ আগেই পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। ওই সময় চীন বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প পাল্টা হুমকি দিয়ে বলেন, চীনা পণ্যের ওপর 100% পর্যন্ত শুল্ক বাড়ানো হতে পারে। তবে সোমবার ট্রাম্প পরিস্থিতি শান্ত করার বার্তা দেন। তিনি বলেন, দুই দেশকেই একসঙ্গে সমৃদ্ধ হতে হবে। তিনি আরও জানান, তিনি চান চীন যুক্তরাষ্ট্রের সয়াবিন ক্রয় করুক। বাণিজ্য যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলের কৃষকেরা বড় ক্ষতির মুখে পড়েছেন এবং তাদের অন্যতম বৃহৎ বাজার হারিয়েছেন। ট্রাম্পের এই মন্তব্যের পর শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিনের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে ওঠে। ট্রাম্প বলেন, তার সঙ্গে শি জিনপিং এর সম্পর্ক ভালো এবং তিনি বিশ্বাস করেন চীন তাইওয়ান দখল করতে চায় না। এই মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের আগের মূল্যায়নের সাথে সাংঘর্ষিক। কারণ পেন্টাগন বলেছিল চীন 2027 সালের মধ্যে তাইওয়ান দখলের পরিকল্পনা করছে।